আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? অনেক দিন পরে হচ্ছে আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে হচ্ছে আপনারা চ্যাট জিপিটি দিয়ে যে ছবিগুলো জেনারেট করেন। তো চ্যাট জিপিটি দিয়ে ছবি জেনারেট করার পরে ফেসটা অনেক সময় অ্যাকুরেট হয় না, ঠিক আছে, ফেসটা মিলে না। তো এই সমস্যাটার সমাধান আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং কি হচ্ছে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা কীভাবে চ্যাট জিপিটি যে প্লাসটা আছে সেটা হচ্ছে বলা যায় আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড বলতে যদি আপনাদেরকে আমি সহজভাবে বলি, চ্যাট জিপিটি প্লাসটা আমরা জানি যে আমাদেরকে হচ্ছে সাবস্ক্রিপশন কিনে ইউজ করতে হয়। আর চ্যাট জিপিটি ফ্রি যেটা আছে এটাতে হচ্ছে চ্যাট জিপিটি প্লাসের কিছু ফিচার ইউজ করা যায়, বাট এটা লিমিটেড, এটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে ওইটা আর ইউজ করা যায় না। তো এই সমস্যাটার সমাধান আপনারা কীভাবে করবেন ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে ছবি বানাবেন কোনো একটা প্রোডাক্টের, লাইক আপনার নিজের কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের হচ্ছে মানে আপনি নিজে প্রমোশন করতেছেন, সেই টাইপের ছবি কীভাবে বানাবেন। দেন হচ্ছে ওই ছবিতে যে ফেসের যে অ্যাকুরেসিটা আছে সেইটা হচ্ছে কীভাবে ঠিক করবেন, যে ফেস তো ঠিক আসে না, আপনারা জানেন চ্যাট জিপিটি দিয়ে যখন আপনারা ছবি বানান। তো চ্যাট জিপিটি দেওয়া যে ফেসের অ্যাকুরেসিটা, মানে ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়, লাইক চ্যাট জিপিটিটা যখন আস্ক করা হয় যে হচ্ছে এখানে ফেসের অ্যাকুরেসিটা কেন ঠিক আসে না, তখন তারা বলে, চ্যাট জিপিটি থেকে বলা হয় যে তাদের প্রাইভেসি পলিসিতে এটা নাই যে ফেসটা 100% সেম টু সেম রাখবে বা করবে, ঠিক আছে। তো এই আর কি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমত হচ্ছে আপনাকে স্বাভাবিকভাবেই যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে এই যে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো করার পরে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, হ্যাঁ। এই লিঙ্কটা মূলত হচ্ছে আমি রিসেন্ট একটা ওয়েবসাইট মানে ক্রিয়েট করতেছি, ঠিক আছে, যেখানে হচ্ছে আমার যে আপডেট প্রম্পট, এরপর হচ্ছে আমার কাজের সব আপডেট এখানে পাবেন আপনারা, মানে ব্লগ আকারে। তো আমার আজকের এই টিউটোরিয়ালটার মানে যে লিঙ্কগুলো আমি ইউজ করব, তো সবগুলো লিঙ্ক আমি হচ্ছে একটা পেজের মধ্যে ঘুষায় নিয়ে আসছি, যাতে হচ্ছে আপনাদের মানে এটা খুঁজে পাইতে জিনিসগুলো সহজ হয় আর কি। মানে লিঙ্কটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে প্লাস হচ্ছে আমার দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব, সমস্যা নেই। এইটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। তো যদিও হচ্ছে ওয়েবসাইটটা এখনও কাজ চলতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রিতে খোলা। ব্লগার যারা হচ্ছে ব্লগার দিয়ে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করছেন বা হচ্ছে আগে কাজ করছেন, তারা বিষয়টা হয়তো জানেন বা বুঝবেন আর কি। তো ইনশাল্লাহ আমি আশা করি যে ভিডিওটা আপলোড হইতে হইতে এইটা হচ্ছে আরও কাস্টমাইজ করা হবে। তো আপাতত হচ্ছে এখান থেকেই দেখাচ্ছি। প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে এই যে এখানে এই সাইট লিঙ্কে আসার পর এখানে চ্যাট জিপিটি লেখা আছে, আর নিচে যে ক্লিক হেয়ার আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার সরাসরি চ্যাট জিপিটির এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিয়ে আসছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি যেহেতু আপনাদেরকে আগেই বলছি যে হচ্ছে আনলিমিটেড যাতে আপনারা ইউজ করতে পারেন, সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আপনার প্রথম হচ্ছে এখানে আপনার ট্যাম্প মেল খুলবেন, ঠিক আছে। ট্যাম্প মেল মানে হচ্ছে টেম্পোরারি মেল। তো টেম্পোরারি মেল খোলার জন্য আপনার হচ্ছে আবার প্রিভিয়াস ওই যে এই সাইট এখানে আসবেন, আসার পর এখানে যে ট্যাম্প মেলের একটা আছে, এটার নিচে যে ক্লিক হেয়ার আছে এখানে ক্লিক করবেন। তো করার পর হচ্ছে আপনাদের এখানে হচ্ছে একটা সাইটে নিয়ে আসবে। তো সাইটে নিয়ে আসার পরে দেখেন আপনাদের কিন্তু এখানে হচ্ছে একটা মেল শো করতেছে, ঠিক আছে, মেল শো করতেছে, এবং কি এখানে হচ্ছে আপনারা এখান থেকে মেলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে হচ্ছে আবার এই চ্যাট মেলটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই যে এখান থেকে মেলটা কপি করে নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, যেহেতু হচ্ছে আমরা এটা ট্যাম্প মেল ইউজ করে খুলতেছি, আপনার পাসওয়ার্ডটা আপনার মতো দিতে পারেন, চাইলে মনে রাখতে পারেন। আমি এখানে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে নিতেছি, ঠিক আছে। তো কন্টিনিউতে ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে একটা কোড যাবে, হ্যাঁ, এই মেইলটাতে একটা কোড যাবে। তো কোডটা আমরা পাবো কোথায়? হ্যাঁ, কোডটা পাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে আবার ট্যাম্প মেইলের যে সাইটটা আছে সেখানে যেতে হবে। যাওয়ার পরে দেখেন এই যে আমরা এই মেইলটা নিয়েছি, যে দেখেন আমাদের কিন্তু এখানে কোড আসছে, ঠিক আছে। এই মেইলটাতে যে মেইলটা আমরা এখান থেকে ইউজ করছি, আপনারা এখানে চাইলে বারবার হচ্ছে মেইল জেনারেট করতে পারবেন। এখানে ক্লিক করলে যে গেট নিউ র্যান্ডম ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা মেইল পাবেন আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে অলরেডি আমার কোড আসছে চ্যাট জিপিটিতে ইউজ করার জন্য। তো এখান থেকে হচ্ছে আমরা কোডটা কপি করে নেব, ঠিক আছে। তো কোডটা কপি করে নেওয়ার পরে হচ্ছে এখানে আমরা কোডটা পেস্ট করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করলাম। তো করার পরে দেখছেন এখানে হচ্ছে আমার নাম দিতে বললাম, যেহেতু হচ্ছে আপনাদেরকে মানে দেখানোর সুবিধার্থে খুলতে আমি র্যান্ডমলি সব কিছু নিতেছি। এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু একটা ফ্রি অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা একটা ফ্রি অ্যাকাউন্ট। তো হচ্ছে এখন আমরা কি করব, এখন হচ্ছে এখানে আমরা
ছবি ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? যে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে ছবি ক্রিয়েট করবেন এটা ক্রিয়েট করে দেখাবো, এটা সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, তখন ধরো আপনাদেরকে যা দেখাচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিতে। তো এখানে হচ্ছে আপনারা অ্যাড ফটোতে, এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে ছবি হচ্ছে, এখান থেকে আমি মনে করেন যে হচ্ছে এই ছবিটা নিব, এটা হচ্ছে একটা এআই জেনারেটেড ফটো। এটা হচ্ছে একজন থেকে আমি মানে আপনাদের সুবিধার জন্য একজন থেকে আমি কালেক্ট করছি ফটোটা, মানে যাতে টিউটোরিয়াল বানাইতে পারি। দেন হচ্ছে আমি চাচ্ছি এটা হচ্ছে আমার মডেল, ঠিক আছে? বা হচ্ছে ধরুন এটা আপনার নিজের ছবি, আর আপনি চাচ্ছেন যে এরকম একটা ছবি বানাতে। তো এটা কীভাবে করবেন? তো এটা আপনাদেরকে দেখাই যে ফার্স্ট এই ছবিটা আমরা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই ছবিটা আমরা দুইটা ছবি নিলাম, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এই যে দুইটা ছবি আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে আমি এখানে দেখেন চ্যাট জিপিটিকে কিন্তু আপনি যদি বাংলিশে বলেন তাহলে কিন্তু তারা বুঝবে। বাংলিশ কি? বাংলিশ একবার ইজি ব্যাপার স্যাপার। যদি সহজ ভাষায় বলে, আমরা যে নর্মাল ডেইলি লাইফে মানুষের সাথে ইংলিশেই মানে বাংলাটার ইংলিশে টাইপিং করি বা চ্যাটিং করি, ওইটাই আর কি বাংলিশ, ঠিক আছে? তো এখানে আমি লিখতেছি যে হচ্ছে আমাকে ফার্স্ট ফটোর হচ্ছে আমাকে এই যেটা হচ্ছে ফার্স্ট ফটো, হ্যাঁ আমাকে ফার্স্ট ফটোর মতো করে দাও। সেকেন্ড ফটো হলো আমার মডেল ইমেজ, এটা হচ্ছে আমার মডেল ইমেজ। এখানে হচ্ছে আপনি নিজে ছবি ব্যবহার করতে পারেন। এখানে লিচি চেঞ্জ করে ম্যাঙ্গো অ্যাড করে দাও। সব কিছু ফার্স্ট ফটোর মতো করবে, জাস্ট সেকেন্ড ইমেজের মডেলটা ইউজ করবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে এটা ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে এখানে ক্লিক করলাম। তো করার পরে এখানে দেখবেন আপনার হচ্ছে প্রসেসিং শুরু হয়ে যাবে ছবির কাজের, এই যে ঠিক আছে দেখছেন অলরেডি শুরু হয়ে গেছে। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যেহেতু হচ্ছে এটা আমরা ফ্রিতে ইউজ করতেছি, চ্যাট জিপিটি প্লাসটাতে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়, ফ্রিটাতে একটু সময় নেয়। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যেহেতু আপনি ফ্রিতে ইউজ করতেছেন। আপনাকে তো একটু অপেক্ষা মানে করা ছাড়ার কোনো উপায় নেই আর কি, বুঝতে পারছেন? তো এই আর কি। তো দেখা যাক আমাদের রেজাল্টটা আসুক। এই হচ্ছে আমাদের মডেলের ছবি, আর এই হচ্ছে আমরা যে ছবির মতো বানাতে চাচ্ছি আর কি, ঠিক আছে? এই যে দেখছেন আমাদের কিন্তু ছবিটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ক্রিয়েট হয়ে গেছে, একটু সময় লাগছে, মোটামুটি ভালো সময় লাগছে, কিন্তু চ্যাট জিপিটি প্লাসটাতে প্রিমিয়ামটাতে হচ্ছে সময় আরও কম লাগে আর কি। তো আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এইখানে যে আমাদের ছবিটা আর হচ্ছে এটা আমি ডাউনলোড করে নিলাম, আর এটা মনে করেন যে হচ্ছে আমাদের রিয়েল ছবি। ফেস কিন্তু চেঞ্জ হয়েছে, এটা আপনারা দেখতে পাইতেছেন, ফেস কিন্তু ভালোভাবে চেঞ্জ হয়েছে। আবার এখানে হচ্ছে এই ছবিটার মতো দেখে আমরা কতটুকু করতে পারছে, হ্যাঁ এই ছবিটার মতো কতটুকু করতে পারছে। বাট হচ্ছে আর একটা জিনিস করতে পারে না, এটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড এখানে লিচি দেখা যাচ্ছে, যে একটা ব্লার হয়েছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের, এটা লেখার পরে আমাদের হচ্ছে এই ছবিটার মতো এই মডেলটা ইউজ করে হচ্ছে। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে দেখব যে হচ্ছে ওনার যে এই ছবিটাতে আমরা হচ্ছে এই ফেসটা, রিয়েল যে ফেসটা, এটা আনার চেষ্টা করবো। এর জন্য আমি কি করব? আমি হচ্ছে আপনাদেরকে যে লিঙ্কটা দিছিলাম এই সাইটটাতে আবার যাবেন, হ্যাঁ? তো এই সাইটটাতে আবার যাওয়ার পরে এখানে হচ্ছে সিঙ্গেল পারসন ফেস সোয়াপ, ঠিক আছে? সিঙ্গেল পারসন ফেস সোয়াপ, এখানে হচ্ছে নিচে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ারে। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে আসা করবেন। তো আসার পরে হচ্ছে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা টুলটার নাম হচ্ছে রিমেকার এআই, ঠিক আছে? এটাও ফ্রি, বাট হচ্ছে আপনার একটা মেল থেকে ওদের নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট থাকে, যে এত ক্রেডিট ইউজ করার পরে ওই মেলটা থেকে হচ্ছে আর করা যায় না, আপনাকে নতুন মেল খুলতে হবে, ঠিক আছে? মূলত এআই যে টুলগুলো আছে, কিছু টুল যারা হচ্ছে লিমিটেড বা ফ্রিতে কিছু ক্রেডিট দেয়, ঠিক আছে? তাদের টুলসগুলো হচ্ছে ইউজ করতে হলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, আদারওয়াইজ কোনো আপনার রাস্তা নেই। তো হচ্ছে এখানে আমরা কী করবো? এখানে হচ্ছে আমরা একটা এখন মেল দিয়ে লগ ইন করে নেব, ঠিক আছে? যেমন আছে এখান থেকে ডান দিকে কর্নারে লগ ইন অর সাইন আপে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে আপনাকে এখানে বলতেছে সাইন ইন উইথ গুগল। তো এখানে হচ্ছে ট্যাম্প মেল ইউজ করার নাই, সুযোগ নাই। আমি চেষ্টা করেছিলাম, তো যার কারণে হচ্ছে এখানে আপনার মেল, একটা যে কোনো মেল দেওয়া হচ্ছে আপনি লগ ইন করে নেবেন। এই যে দেখাই আপনাদের সুবিধাতে ট্যাম্প মেল দিলে ওরা নিতে চায় না, ঠিক আছে? যে couldn't find your গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে হচ্ছে ট্যাম্প মেলটা এখানে কাজ করে না। তো আপনারা হচ্ছে এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন আর কি, বুঝতে পারছেন? তো সাইন ইন করলে হচ্ছে আপনাদেরকে প্রথমে ওরা ফ্রিতে 30 ক্রেডিটের মতো ফ্রিতে দিবে, ঠিক আছে? এখানে একটা ছবিতে ফেস সোয়াপ করতে 4 ক্রেডিট করে কাটে। তো আপনি হচ্ছে মোটামুটি 6 থেকে 7টা ছবিতে এরকম ফেসটা সোয়াপ করতে পারবেন ফ্রিতে। আবার যখন আপনার এই মেলটাতে শেষ হয়ে যায়, আপনার নতুন মেলে আবার হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আবার নতুন করে ক্রেডিট পাবেন আর কি। তো ঠিক আছে, আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে আপলোড অরিজিনাল ইমেজ, ঠিক আছে? আপলোড অরিজিনাল ইমেজে এখানে হচ্ছে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে আপনি যে ছবিটাতে হচ্ছে ফেসটা বসাতে চাচ্ছেন, তো আমরা হচ্ছে এই ছবিটাতে ফেসটা বসাতে চাচ্ছি। তো এই ছবিটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটা ওপেন করে দিলাম, আপলোড করে দিবেন।
তো দেওয়ার পরে হচ্ছে আপনি যে ফেসটা বসাতে চাচ্ছেন এই ছবিটাতে, ঠিক আছে, এখানে হচ্ছে আপলোড সোয়াপ ইমেজ বা আপলোড টার্গেটেড ফেস, এটা ক্লিক করবেন। করার পরে হচ্ছে এই যে ফেসটা আছে, আমি হচ্ছে এটা বসাতে চাচ্ছি। তো হচ্ছে এটা আমি ওপেন করলাম এখান থেকে। আচ্ছা, তো এখানে হচ্ছে জাস্ট একটা বিষয় হচ্ছে আমার মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে একটা সিঙ্গেল ছবিতে হচ্ছে আপনার একটা এডিট করে কাটবে, ঠিক আছে। এটা হচ্ছে তার মানে আপনার হচ্ছে একটা জিমেল দিয়ে 30টা ছবির মতো ফেস সোয়াপ করতে পারবেন। আপনার যখন এটা শেষ আছে আপনার আবার একটা মেল দিয়ে খুলতে হবে। আমি এখানে সোয়াপে ক্লিক করলাম। তো করার পরে দেখেন যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ছবিটা প্রসেসিং হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের ছবিটা প্রসেসিং হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আফটার ফেস সোয়াপ। তো আমি হচ্ছে ছবিটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পরে হচ্ছে আমি যদি আপনাদেরকে হচ্ছে একটু ইয়েটা দেখাই, এটা হচ্ছে যেটা কাজটা করলাম এটা হচ্ছে ফ্রিতে, হ্যাঁ। এটা হচ্ছে আমি আফটার ফেস সোয়াপ, আর এই ছবিটা হচ্ছে ফেস সোয়াপের আগে, ঠিক আছে। এটা হচ্ছে ফেস সোয়াপের আগে, এটা হচ্ছে ফেস সোয়াপের পরে, ঠিক আছে। এখন হচ্ছে অরিজিনাল ছবিটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন সেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ছবি, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল ছবি। তো এখন আমি এটা যা করলাম এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে দেখালাম। এখন এই ফেস সোয়াপের কাজটা আমি যদি প্রিমিয়াম কোনো টুল ইউজ করি সেক্ষেত্রে আমার রেজাল্টটা কীরকম আসবে, তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা বানানো। তো আপনারা হচ্ছে তুলনাটা বুঝতে পারবেন যে ফ্রিতে করলে কী সুবিধা, প্রিমিয়ামে করলে হচ্ছে আর কী কী সুবিধা আমরা এক্সট্রা পাবো। তো হচ্ছে এখন আমি কাজটা আমি করবো ফ্রিপিক দিয়ে, ঠিক আছে। ফ্রিপিকের একটা ফিচার আছে, এই ফিচারটা ইউজ করে আমি কাজটা করবো। তো এর জন্য আমাকে কী করতে হবে, এর জন্য হচ্ছে আমাকে ফ্রিপিকের যে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। তো আমি আমার ফ্রিপিকের প্রিমিয়াম অ্যাকাউন্টে আসলাম। তো আসার পরে হচ্ছে আপনাকে এখান থেকে বাম দিকে কর্নারে এই যে এআই ইমেজ জেনারেটর এখানে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে ক্যারেক্টারে ক্লিক করবেন। হ্যাঁ, যদি হচ্ছে আপনি মডেল ট্রেন করতে চান এখানে হচ্ছে আপনাকে নিউ ক্যারেক্টারের উপরে ক্লিক করতে হবে। তো এখানে মডেলটা কীভাবে ট্রেন করবেন যদি আপনারা হচ্ছে না জানেন, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের জন্য আগের ভিডিওতে আমি এটা নিয়ে প্রিভিয়াসলি অনেক বিস্তার আলোচনা করছি। তো হচ্ছে এখানে আমি আরও শর্টকাটে হচ্ছে আপনাদেরকে বলে দিই। এখানে হচ্ছে আপনি ফার্স্টে নাম দিবেন আপনার, ঠিক আছে। দেন হচ্ছে জেন্ডার সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি এখানে হচ্ছে ছবি আপলোড করবেন, ঠিক আছে। আপনার যদি আপনি হাই মোডে মডেলটা ট্রেন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 8টা ছবি লাগবে, এবং আপনার যখন ছবির রেজুলেশন কম থাকবে বা কোয়ালিটি কম থাকবে তখন হচ্ছে আপনি হাই মোডে কাজ করবেন। আর আপনার ছবির কোয়ালিটি যখন ভালো থাকবে, রেজুলেশন ভালো থাকবে, কোয়ালিটি ভালো থাকবে, তখন হচ্ছে আপনি আলট্রা মোডে কাজ করবেন। আর আলট্রা মোডে আপনার ছবি দরকার হয় 12টা, ঠিক আছে। আর হাই মোডে আপনার ছবি দরকার হবে হচ্ছে মাত্র 8টা। আর আমি আগেই বলছি যে হচ্ছে এখানে একবার মডেল ট্রেন করলে হচ্ছে 5,500 ক্রেডিট কাটে নেয়। মডেলটা যখন ট্রেন হয়ে যায় তখন হচ্ছে বাকি কাজগুলোতে এত ক্রেডিট আর কাটে না। আর একটা নির্দিষ্ট পরিমাণে ক্রেডিট কাটে, শুধুমাত্র ছবি জেনারেটরের জন্য 50 ক্রেডিটের মতো করে কাটে আর কি, ঠিক আছে। তো আমার যেহেতু হচ্ছে মডেলটা আগে থেকে ট্রেন করানো আছে, তো হচ্ছে আমি আর ট্রেন করাচ্ছি না। এখানে হচ্ছে মানে ওনার যে মডেলটা ট্রেন করানো আছে, তখন আমি কী করব, এখানে হচ্ছে আমি আপনাদেরকে এই প্রিমিয়ামটা দিয়ে হচ্ছে ফেসটা সোয়াপ করে দেখাবো, ঠিক আছে। তো এর জন্য আমি হচ্ছে এখান থেকে বাম দিকে কর্নার এখানে ক্লিক করলাম। করার পর হচ্ছে এখান থেকে রিটাচ অপশনে যাব, ঠিক আছে। তো রিটাচ অপশনে আমি আবার দেখাচ্ছি, এই যে বাম দিকে কর্নারে ক্লিক করার পর এখান থেকে রিটাচ অপশনে আপনি আসবেন। তো আসার পরে হচ্ছে এখানে ফাইলস ক্লিক করার পরে হচ্ছে আপনারা যে ছবিটাতে ফেসটা হচ্ছে সোয়াপ করতে চাচ্ছেন সেটা নেবেন। তো হচ্ছে আমরা হচ্ছে এই ছবিটাতে যেটা হচ্ছে ChatGPT দিয়ে ক্রিয়েট করছে এই ছবিটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে ব্রাশ অপশনটা সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে ব্রাশটা আপনার মতো ছোটো বড়ো করে হচ্ছে ফেসটা সিলেক্ট করে দেবেন। আমি হচ্ছে এখান থেকে ফেসটা সিলেক্ট করে নিচ্ছি। তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ফেসটা সুন্দরভাবে হচ্ছে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে অপশনটা আছে ক্যারেক্টার, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটা হচ্ছে আমরা যে নামে এখান থেকে আপনি একটু যাবেন, এই নামে সেভ করছিলাম, হচ্ছে এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করলাম। করার পরে হচ্ছে স্ট্রেংথ এখান থেকে ফুল করে দেবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে রিটাচে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনার কিছুক্ষণ সময় নেবে। এখানে হচ্ছে 4টা রেজাল্ট ওরা দেয়। 4টা রেজাল্ট থেকে যে দেখছেন এখানটার নিচের দিকে রেজাল্টগুলো হচ্ছে প্রসেসিং হচ্ছে, যে এসে পড়ছে, ঠিক আছে। এই যে এটা হ্যাঁ। আচ্ছা, আমি সুবিধার জন্য হচ্ছে রিয়েল ইমেজটা একটু ওপেন করে নিই, এখানে পাশাপাশি রাখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আমাদের। এটা হচ্ছে ওনার রিয়েল ফেস, এটা হচ্ছে আমি প্রিমিয়াম দিয়ে ফেসটা সোয়াপ করার পরে রেজাল্ট। তো আমার কাছে মনে হচ্ছে আমার কাছে সবগুলো অ্যাকুরেট লাগতেছে, বাট এটা বেশি অ্যাকুরেট লাগতেছে। তো হচ্ছে
এটা যদি আমি নেই, নেওয়ার পরে হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। দেন হচ্ছে এখন আমি জাস্ট এখান থেকে ছবিটা সেভ করে নেব। ডান দিকে কর্নারে এক্সপোর্টে ক্লিক করলাম, করার পরে হচ্ছে 4K-তে যদি ডাউনলোড করে নিই, যে আমার ছবিটা কিছুক্ষণ অপেক্ষা করার পরে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এবার হচ্ছে আপনারা একটু তুলনাটা একটু দেখেন, ঠিক আছে, যে ফ্রিতে আর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে মূলত আমার অরিজিনাল ছবি। বাম পাশের যে ছবিটা সেটা হচ্ছে আমি প্রিমিয়াম যে সফটওয়্যারটা আছে ফ্রিপিক, বা সফটওয়্যার না সরি, ফ্রিপিক যে প্রিমিয়াম যে টুলটা আছে এটা দিয়ে হচ্ছে এটা আমি তৈরি করছি, মানে ফেসটা সফট করছি, এটা হচ্ছে আমি ফ্রিতে করছি। তো আশা করি আপনারা ব্যবধানটা বুঝতে পারতেছেন। অবশ্যই প্রিমিয়াম দিয়ে যেটা করছি এটা অ্যাকুরেট আসছে, ফেসের সাথে প্রায় 90%-এর উপরে আমার মতে ম্যাচিং হয়েছে। বাট ফ্রিতে যেটা, এটার রেজাল্ট খারাপ যে একেবারে বলা যায় না, ঠিক আছে। বাট এটা কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, যেমন হেয়ার স্টাইল প্লাস হচ্ছে ফেসের শেপ, ঠিক আছে, আমার মতো হচ্ছে অনেক কিছু চেঞ্জ করছে। বাট প্রিমিয়ামটা দিয়ে করাতে কিন্তু হচ্ছে এই ইয়েটা হচ্ছে মানে খুব আরও অ্যাকুরেট হয়েছে বা কাছাকাছি হয়েছে আর কি। তো এই আর কি আপনাদেরকে মূলত তুলনাটা দেখালাম। তো হচ্ছে এখন হচ্ছে মূলত আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই তাহলে হচ্ছে আমরা ChatGPT-তে ছবি কেন জেনারেট করবো, আমরা তো হচ্ছে ফ্রিপিকে ছবি জেনারেট করতে পারি। তো দেখেন ChatGPT-তে ছবি কেন জেনারেট করবেন, ChatGPT কিন্তু আবার হচ্ছে ChatGPT-তে করা যায়। তো ChatGPT-তে যদি আপনি হচ্ছে দুজন মানুষের ছবির কাজটা করে আর ফেসটা এভাবে সোয়াপ করতে পারেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা হচ্ছে আপনার ব্র্যান্ড প্রমোটের জন্য যে কোনো ক্ষেত্রে আর কি, ঠিক আছে, মানে যদি সহজ ভাষায় বলি, ফ্রিপিকে আপনি হচ্ছে মাল্টিপল ছবি একসাথে কাজ করতে পারবেন না, কিন্তু ChatGPT-তে আপনি মাল্টিপল ছবি একসাথে, মানে মাল্টিপল পার্সনের ছবি একসাথে, মাল্টিপল ব্যক্তির ছবি হচ্ছে একসাথে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো যদি আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা একটু দেখাই সহজভাবে, তো আমি আবার ChatGPT-তে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে অ্যাড ফটোতে যাই। তো অ্যাড ফটোতে যাওয়ার পরে হচ্ছে আমি দুইজনের ছবি নিলাম, ঠিক আছে, দুজনের ছবি নিলাম। আচ্ছা, তো দেখছেন ChatGPT-তে সমস্যা হচ্ছে এদের একটা নির্দিষ্ট সময়ের ভিতরে হচ্ছে 3টা ছবির বেশি আপলোড দেওয়া যায় না। এই যে আমি এখানে 2টা দিছি, যে আমি হচ্ছে আরেকটা আপলোড দিতে যাব, মানে ফ্রিটাতে আর কি সমস্যাটা হয়। এই যে আমাকে এখানে বলতেছে যে হচ্ছে মানে 11টা 41, মানে হচ্ছে কালকে দিনের বেলা 11টা 41-এর পরে গিয়ে আমি হচ্ছে আরেকটা আবার হচ্ছে 3টা ছবি আমি আপলোড করতে পারবো। তার মানে হচ্ছে আমার লিমিট শেষ হয়ে গেছে। তখন আমাকে কী করতে হবে, স্বাভাবিকভাবে হচ্ছে আমার এখান থেকে লগ আউট করে নিতে হবে। যদি আমি লগ আউট করে নিই, এই যে লগ আউট করে নিলাম, তখন আপনাকে আবার একটা ট্যাম্প মেল খুলতে হবে, ঠিক আছে। আপনি হচ্ছে আবার এই সাইটটাতে যাবেন। তো যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনাকে আবার একটা নতুন মেল দিছে, তো এটা হচ্ছে আপনি কপি করবেন। কপি করে আবার ChatGPT-তে আসবেন, আসার পরে হচ্ছে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো করার পরে হচ্ছে এখান থেকে মেলটা জাস্ট করে দিলেন, কন্টিনিউতে ক্লিক করলেন, করার পরে হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে বলবো, যে আগের মতো সিস্টেম, এই যে পাসওয়ার্ড দিলেন। তো কন্টিনিউতে গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনার একটা কোড যাবে। তো কোডটা হচ্ছে যে এখানে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করেন। দেখছেন কোড কিন্তু আমার আশা করছে। তো হচ্ছে এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে হচ্ছে এখানে কোডটা পেস্ট করে দিবেন, করে হচ্ছে ওকে কন্টিনিউ। তো দেওয়ার পরে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু আরেকটা ChatGPT ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে বারবার আপনার ফ্রিতে যেহেতু আপনি ইউজ করতেছেন, আপনাকে এভাবে ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, লেটস গো। তো দেন হচ্ছে এখান থেকে এই যে আমি যে দুটো ছবি সিলেক্ট করছিলাম, এই যে দুইটা ছবি আমি আবার সিলেক্ট করে নিলাম। তো দেখেন এখন কিন্তু হয়ে গেছে, কারণ হচ্ছে এখন আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আমি এখানে কী লিখবো, যে হচ্ছে এই দুইজন, ঠিক আছে, এই যে এই দুইজন মডেলকে একসাথে একটি পিকচার ক্রিয়েট করে দাও যেন তারা ভালো বন্ধু, তারা সি বিচে দাঁড়িয়ে আছে। তো হচ্ছে আমি যখন ক্রিয়েট ইমেজে ক্লিক করে হচ্ছে এটা দিয়ে দিলাম, যে দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার মতো পরে হচ্ছে আপনাকে আরও একটা ছবি জেনারেট করে দিবে, যে কাজ হচ্ছে। তো ছবিটা আসুক, আমরা দেখি। এই যে দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে এখানে আমরা আমাদেরকে ছবিটা ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে। তো ছবিটা ক্রিয়েট করে দিয়েছে। তো হচ্ছে এখন স্বাভাবিকভাবে ChatGPT-তে ছবি বানালে হচ্ছে ফেস ট্যাগ আসবে না। তো হচ্ছে আমরা কীভাবে করবো, তো তখন আমি আপনাদেরকে দেখাইছি যে হচ্ছে সিঙ্গেল ফটোতে কীভাবে ফেসটা সোয়াপ করবেন। তো হচ্ছে এখন দেখাবো যে হচ্ছে ডাবল ফটোতে, এই যে ডাবল যে ফটো আছে এখানে হচ্ছে ফেসটা কীভাবে সোয়াপ করবেন। তো কীভাবে হচ্ছে আপনি আবার এই সাইটটাতে আসবেন, এখানে হচ্ছে মাল্টিপল পারসন ফেস সোয়াপ, তো এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনাকে আগের মতো হচ্ছে এরকম রিমেকার AI টুল এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো
তো আনার পরে হচ্ছে এটা হচ্ছে ডাবল ফটো ফেস সোয়াপ করার জন্য হচ্ছে ওদের আরেকটা টুল রিমেকার এআইয়েরই, হ্যাঁ। তো এখানে আসার পরে হচ্ছে আপনি কী করবেন, আপনি হচ্ছে এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন, হ্যাঁ। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন, তো ডাউনলোড করার পরে হচ্ছে এখানে যাওয়ার পরে হচ্ছে ইমেজটা সিলেক্ট করবেন, এখানে তো ওপেন করবেন। তো ওপেন করার পরে হচ্ছে এখানে আমি বলে রাখি যে আপনি যখন ডাবল মানে একের অধিক ব্যক্তির ফটো ফেস সোয়াপ করবেন সেক্ষেত্রে আপনার 4 ক্রেডিট খরচ হবে, ঠিক আছে। তো হচ্ছে এখানে যে ফার্স্টের ফেসটা এখানে শো করতেছে, সেকেন্ড ফেসটা এখানে শো করতেছে। তো ফার্স্টের ফেসটার জন্য হচ্ছে আমি এখান থেকে যেই মানে ওনার জন্য যে ছবিটা ফেসটা নিব সেটা হচ্ছে এই যে আগের মতো এই যে এই ফেসটা, আর হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য এই যে সেকেন্ড পার্সন এখান থেকে হচ্ছে এই যে এই ওনার ছবিটা নিব, এটা হচ্ছে ওদের অরিজিনাল ইমেজ আর কি। এখান থেকে হচ্ছে আমি যখন সোয়াপ ফর ক্রেডিটস এটা ক্লিক করব, তো কিছুক্ষণ সময় নেওয়া হচ্ছে এই পাশে আমাকে হচ্ছে ফেসটা সোয়াপ করে দেবে, কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফেসটা সোয়াপ করে দিয়েছে। তো হচ্ছে আমি এই ছবিটা ডাউনলোড করি, যদি ডাউনলোড করতে যাই সেখান থেকে হচ্ছে ছবিটা আমি ডাউনলোড করে নিলাম। তো স্বাভাবিকভাবে হচ্ছে এখন এটা হচ্ছে আমার ফেস সোয়াপের পরে ছবি, আর এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে বানানো ছবি, মানে হচ্ছে এটা হচ্ছে ফেস সোয়াপের পরে, এটা হচ্ছে ফেস সোয়াপের আগে, ঠিক আছে। তো এখন আমি এটা প্রিমিয়াম দিয়ে ফেসটা সোয়াপ করে দেখাচ্ছি একবার ইজি। আবার সে আপনাকে কীভাবে হচ্ছে এখান থেকে বাম দিকে কর্নারে মেনু অপশানে ক্লিক করে আপনি ডিটাচে যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে ব্রাউজ ফাইল এখানে ক্লিক করে ছবিটা হচ্ছে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আমরা ক্রিয়েট করছি। তো আমার কিন্তু এখানে দুজনের মডেলই ট্রেন করানো ছিল, ওনার মডেল তো আগে আপনাদেরকে দেখাইছি ট্রেন করানো ছিল, ওনার মডেল আমার ট্রেন করানো আছে আমার এই অ্যাকাউন্টে। তো আমি হচ্ছে এখন খুব সহজে হচ্ছে ওনার ফেসটা যে ঠিক আগের মতো ব্রাশ এখান থেকে সাইজ সিলেক্ট করে নিয়ে হচ্ছে ওনার ফেসটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক একইভাবে নিচে দিকে ক্যারেক্টার উপরে ক্লিক করবেন, করার পর হচ্ছে ওনার মডেল যেহেতু আমার আগে থেকে ট্রেন করানো ছিল, এই যে এটা হচ্ছে ওনার মডেল। তো এটা আমি ক্রিয়েট করলাম, স্ট্রেংথ ফুল করে দিলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে যদি আমি এখান থেকে রিটাচে ক্লিক করি, যে আমার আবার কিছুক্ষণ সময় নেবে। তো নেওয়ার পরে হচ্ছে এখানে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। আচ্ছা, রেজাল্ট হচ্ছে যদি আমি একটু দেখতে চাই, যদি হচ্ছে ওনার অরিজিনাল ফেসটা একবার আপনাদেরকে দেখাই, এটা ছিল হচ্ছে ওনার অরিজিনাল ফেস, ঠিক আছে। আর যদি এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা ঠিক আছে, ওনার হচ্ছে এই যে এই ফেসটা ঠিক আছে, সেকেন্ড যে এটা আছে। তো আমি এখান থেকে হচ্ছে এটা ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমার আবার ওনার ফেসটা করবো। তো এখান থেকে আবার কীভাবে রিটাচে ক্লিক করবো, করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করলাম। তো করার পরে হচ্ছে আমার ছবির কাজ শেষ, আমি হচ্ছে এখন এটা 4K-তে ডাউনলোড করে নেব। আমি আপনাদেরকে বিষয়টা দেখাই, এটা হচ্ছে মূলত আপনারাই দেখেন যে পার্থক্যটা। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিতে করা, হ্যাঁ, ফ্রিতে ফেসটা সোয়াপ করে, এটা ছিল হচ্ছে ওনার অরিজিনাল ছবি। ফেস সোয়াপ করা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে একটা ছবি বানালাম, ওই যে ছবিটা আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য হচ্ছে আবার দেখাই। ফার্স্টে হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে যে ছবিটা এই ছবিটা বানালাম, দেন হচ্ছে ছবিটা বানানোর পরে হচ্ছে ফেস সোয়াপ করলাম। ফেস সোয়াপ করার পরে হচ্ছে আমাদেরকে এই রেজাল্টটা আসলো, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল ছবি, এটা হচ্ছে দুজনের অরিজিনাল ছবি। এখন যখন আমি এই সেম ফেস সোয়াপের কাজটা প্রিমিয়াম ফ্রি পিক দিয়ে করলাম, ঠিক আছে, যে এরপর হচ্ছে তাদের রেজাল্ট হচ্ছে এটা আসলো। তো এটা স্বাভাবিকভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্রিমিয়াম যেটা দিয়ে করছে সেটা তো হচ্ছে ফ্রিটা থেকে বেশি অ্যাকুরেট আসছে, ঠিক আছে। যে আপনার যদি অরিজিনাল ফেস হচ্ছে প্রিমিয়াম দিয়ে যেটা করে আর ফ্রিতে যেটা করে কম্পেয়ার করেন, আপনাকে বলতেই হবে না হচ্ছে প্রিমিয়ামটাতে রেজাল্টটা অ্যাকুরেট বেশি আসছে, ঠিক আছে। তো এই আর কি। তো এইটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে এখন অনেক অ্যাডভান্স ইমেজ তৈরি করা যাচ্ছে, প্রোডাক্ট প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্লাস হচ্ছে আরও না প্রোডাক্ট প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্টের যে ছবিগুলো আছে। তো সেখানে হচ্ছে অনেকেই বলে যে ভাই ছবি তো তৈরি করা হয়েছে কিন্তু ফেস তো মিলতেছে না, বা হচ্ছে প্রোডাক্টের ছবি মিলতেছে না। তো এখানে আমি মূলত ফেস যে না মিলার যে সমস্যাটার একটা সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি।
আর প্রোডাক্ট হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া বা হচ্ছে প্রোডাক্টটা কেন চেঞ্জ হয়, দেখি আপনাদের আমি এটা নিয়ে হচ্ছে একটু মানে ঘাটাঘাটি করতেছি, এটার কোনো হচ্ছে সমাধান আনতে পারি কিনা। যদি সমাধান আনতে পারি তাহলে হচ্ছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো বিষয়টা। আশা করি যে হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল আসা আগ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।